আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই দর্শকরা, আমরা বহুতেই ওযু কিভাবে করা লাগে তো সেই বিষয়টা বহুতেই জানি না। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা ওযু বাস্তবায়ন করে দেখাবো। এই যে আমাদের সম্মুখে আছে আবু বক্কর ভাই। তো আবু বক্কর ভাই দেখাবো কিভাবে ওযু করতে লাগে। ইনশাআল্লাহ সবাই ফলো করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যথেষ্ট করবেন ইনশাআল্লাহ, যাতে করে ওযু সবাই কম বেশি সহি শুদ্ধভাবে জানতে পারে। তো দেখেন বাইরে এই যে এখন শুরু হয়েছে। আবু বক্কর ভাই, প্রথমে ওযুর শুরু কোন থেকে আরম্ভ হয়, কিভাবে করা লাগে? এই দুই হাতের কবজা লগে সুন্দর করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে একবার করলে ফরজ, তিনবার করলে না। এটা ফরজের কোনো আমল না, এটা সুন্নত আর কি, কবজা পর্যন্ত ধোয়া। তারপরে গর্ব করলে কুলি করা। হ্যাঁ, তিনবার করে কুলি করবেন। আর কুলির সঙ্গে এই যে এই শাহাদত আঙ্গুল যে আছে, এটা এই আঙ্গুল শাহাদত, এটা দিয়ে মানে ভালো করে দাঁতটা মাইজা নেবেন যদি মেসওয়াক না থাকে। এই যে আমরা আজকে সমুদ্রে আসছি, যোগী গোপা সমুদ্র, এই ব্রহ্মপুত্র নদী আর কি। তারপর 2 নম্বর নাকের নরম স্থানে পানি পৌঁছায় না। হ্যাঁ, এটা দিয়ে তিনবার করে এই ছোট কাইয়া নখ বলি আমরা, এই আঙ্গুল দিয়ে ভালো করে সাফ করে নেবেন নাক। তারপর মুখমণ্ডলের তুমি ফোন আছে তোমার মোবাইলে, কেটে দিম। কাটা লাগবে না, রবিকুল ফোন মারছে। ওই দেহ কি করো করো। কি মাছ আছে নাকি? বিশাল বড় মাছ। মাশাআল্লাহ, বহুত ভালো লাগছে। খাবলা দেব নদীতে মাছও অ্যাভেলেবেল, মানে আনকমন একটা দৃশ্য, ভালো লাগে খুব। তারপরে ডাইন হাতের কবজা পর্যন্ত কেনা পর্যন্ত তিনবার করে ধোয়া। আর এটা ফরজ। এর আগে আর একটা ফরজ গেছে যে মুখ ধোয়া। মুখমণ্ডল ধোয়ার ফরজ হয়েছে এই যে চুলের গোড়া থেকে নিয়ে তলে যে আমরা হলকুমের যে একটা উঁচা জায়গা আছে, ফুটি বলা হয় উর্দু ভাষায়, তো এই পর্যন্ত ধোয়া। আর এক কানের লতির থেকে নিয়ে আর এক কানের লতি পর্যন্ত এই পুরা চেহারাটা ধোয়া হয়েছে ফরজ। তারপরে মাথার 4 ভাগের 1 অংশ, হ্যাঁ, এই মাথা মোছা করাটা হয়েছে ফরজ। ফরজ বস্তুটা আসলে মানে কি, যে এটা না করলে গেলে বস্তুটাই সম্পূর্ণ হয় না। তো ফরজগুলোর প্রতি বেশি বেশি খেয়াল রাখা লাগবে, যাতে ফরজের ভিতরে কোনো কম বেশি না হয়। আর সুন্নতগুলাও পরিপূর্ণভাবে আমরা আদায় করবো। মাশাআল্লাহ হয়ে গেল আমার ওযু। তো ইনশাল্লাহ ওযু বাস্তবায়ন করে ভাই দেখাইলো। আমরা সবাই আল্লাহর দরবারে খাড়া হই না, অল্প ধরেন। এখন এই যে মাগরিবের সময় হয়েছে, আমরা এখানে এই যে সুন্দর জায়গা আছে, খুব ভালো লাগছে আর কি। দেখেন এই যে এখানে আমরা নামাজটা পড়ে নিব। তো অল্প ঘাস হলে ভালো হইতো, এইদিকে সম্মুখে ঘাস আছে, ওখানে যা নামাজটা পড়বো। আর এদিকে কিছু লোকও দেখে আসলাম, ওখানে গেলে তো আরো ভালো আছিল। তো যাই হোক, জমিনে নামাজ পড়াটাই বেশি উত্তম, যেহেতু প্রথম জামানা আল্লাহ রসুলের প্রতি নামাজ জমিনেই হুকুম হয়েছিল পড়ার জন্য। এই যে আবু বক্কর ভাই রেডি হয়েছে। আমার তো ইনশাল্লাহ ওযু আছেই, এই জন্যে আমি আর মানে ওযু করলাম না। খুব ভালো লাগছে আবু বক্কর ভাই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।